নাফাইসের সাথে দ্বিতীয়বার দেখা করতে গিয়ে কি হয়েছে, কি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে যাচ্ছি উত্তরাতে নাফাইসের সাথে দেখা করতে। অনেক দিন প্ল্যান করার পরে আজকে আমাদের দেখা হচ্ছে ফাইনালি। আগে অনেকবার ওর সাথে আমার প্ল্যান হয়েছে কিন্তু দেখা করা হয়নি। সাবারও কয়েকবার যেতে চেয়েছিলাম, 2বার আমি রাস্তা থেকে ফিরে এসেছি কিন্তু তারপরও যেতে পারিনি। আসলে আমি সাহসী পাচ্ছিলাম না অত দূরে যাওয়ার। ও যখন উত্তরাতে আসলো তখন বললো যে আপু এখন তাহলে দেখা করতে পারবা, এখন আসতে পারবা, কারণ এখন তোমার জন্য একটু কাছে হবে। তারপরে এই যে আজকে আমি চলে আসলাম, ওকে আমি ফোন দিয়েছি। ও বললো যে আপু তুমি একটু এখানে মার্কেটে দাঁড়াও, এখানে আমি খুব একটা পরিচিত না। ও আমাকে বলে দিয়েছে আপু এই মার্কেটটাতে দাঁড়াও, তুমি আমার আসতে বেশি সময় লাগবে না। আমি মার্কেটটাতে ঘুরে ফিরে দেখছিলাম আর ওর জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ হয়ে গেছে আমি ওর জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে সে আসলো। আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আজকে ওর এখানে একটা প্রমোশনের কাজ ছিল। ও বললো যে চলো তাহলে এখানেই যাই। আমরা হচ্ছে ফোকোতে আসলাম। এখানে ওরা দেখছে কিভাবে কি করা যায়, রেস্টুরেন্টের ওরা হচ্ছে বলে দিচ্ছে, তারপর হচ্ছে কি প্রমোশন করতে হবে ওগুলো হচ্ছে ওকে দেখিয়ে দিয়েছে। এখানে আমরা অনেকক্ষণ যাবৎ খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিলাম। তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি বসুন্ধরাতে। ওর সাথে ওর যেই বান্ধবী ছিল সে আবার ফোন নিবে। উত্তরা থেকে বসুন্ধরা চলে যাচ্ছি। বসুন্ধরাতে আমার ফ্রেন্ডের মোবাইলে শপ আছে, তো বললাম যে চলো ওখানেও দেখতে পারো, পরিচিত আছে যেহেতু। আমরা এখানে চলে আসলাম। আমরা অনেক দোকান ঘুরে ফিরে দেখলাম, তো ঠিকঠাক মতো পছন্দই হচ্ছিল না। অনেক সময় নিয়ে দেখার পরে অবশেষে ওর কাঙ্ক্ষিত ফোন কিনা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ও এই ফোনটা নিয়েছে। ফোন নিয়েও নাফাইসা ভিডিও করলো, মজা করলো। ও বলছে সবাইকে বলবো আমি নিয়েছি, তো সেটা মজা ছিল। ফোন নেওয়ার পরে ওর বান্ধবী এত হ্যাপি ছিল, ওরা অনেক মজা করলো, এখানে অনেক ভিডিও করলো। নিচে এসে আমরা চা খেলাম। চলো বাহিরে টঙ্গের চা খাই। অনেক খোঁজাখুঁজির পরে চায়ের দোকান পেলাম। তারপরে এই যে আমি বাসায় চলে আসছি আর ওরাও বাসায় চলে গিয়েছে।